হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। অনেকদিন পর হাজির হয়ে গেলাম। মূলত অনেকগুলো ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলো শেষ করে ভিডিও বানাতে চলে আসছি আজকে, এবং আজ থেকে কথা দিচ্ছি যে আমি এখন থেকে রেগুলার ভিডিও বানাবো এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট, মেকআপ সবগুলো নিয়ে ভিডিও বানাবো। প্রোডাক্টের রিয়েল রিভিউগুলো নিয়ে আসবো, কোন প্রোডাক্ট ভালো, কোন প্রোডাক্ট মন্দ, কিংবা প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয় বিস্তারিত নিয়ে। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসি সেটা হচ্ছে লানবেনার টিথ হোয়াইটেনিং এসেন্স। এই প্রোডাক্টটা কেমন আসলে আপনাদের সবার সামনে আমি আজকে ইউজ করে দেখব এবং সবার সাথে শেয়ার করব যে আসলে জিনিসটা কেমন। তো আমি সবার আগে আনবক্সিং করে নিচ্ছি। এটা আমি এনেছি মূলত বেশ কিছুদিন হয়েছে, দেখাবো করে আসলে দেখানো হয়নি, ওই যে বললাম ঝামেলা ছিল। সো আজকে আমি ইউজ করছি। আমি প্রথমত আনবক্সিং করলাম। এটার মধ্যে কয়েকটা কটন বার আছে, আর সেই সাথে হচ্ছে এই যে হচ্ছে প্রোডাক্টটা। তো আমি এখন এটাকে ইউজ করব। একদম ইনট্যাক্ট আছে। তো এটাকে খুলে নিয়ে কটন বাড দিয়ে ইউজ করতে হবে। তো এই হলো আমার কটন বাড। আমার দাঁত এমনিতেই সাদা, তবে একটু হলুদ আমি আসলে বানিয়েছি। হলুদ বেশি দিয়ে তরকারি খেয়ে আজকে আমি দাঁত ব্রাশ করিনি, শুধুমাত্র আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য যে বর্তমানে এই পরিস্থিতি আছে, আসলে ইউজ করার পর কেমন হয়। তো এভাবে করে এটা অল্প পরিমাণে নিয়ে নিতে হবে, কারণ এটা যদি বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে আবার দাঁত নাকি টক হয়ে যায়। আমি জানি না, ইউজ যেহেতু করিনি, তো শুনেছি যে এটা বেশি ইউজ করলে দাঁত টক হয়ে যায়। তো আমি কম করে নিলাম। খুবই প্রোডাক্ট একটু টক। এভাবে করে নিয়ে একটু একটু করে ডলে নিতে হয়। এভাবে করে একটু একটু করে ডলতে হয়, একটা একটা করে। আমি চেঞ্জ করে নিই মাথাটা। প্রচণ্ড টক, মানে তেঁতুল বেশি পরিমাণে খেলে যেরকম দাঁতটা হয়ে যায়, একদম ধারালো কেমন যেন হয়ে যায়, একটা শিরশির একটা ভাব হয়, ঠিক সেরকম। তবে আমি খুবই অবাক, আমার দাঁতগুলো যেমন ছিল অনেক সাদা হয়ে গেছে। এখান থেকে আসলে বোঝাতে পারছি না, আমি অনেক সাদা হয়ে গেছে। ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি আসলে ভিডিও বানাইতে বসছি নাকি তেঁতুল খেতে বসছি। খেয়াল করে বসতে পারেন, আমি যখন প্রথম ভিডিও বানাচ্ছিলাম তখন আমার দাঁতগুলো একটু হলুদ লাগছিল, এখন একদম ঝিলিক মারছে। দ্যাট মিনস আমি বলতে পারছি এক কথায় যে প্রোডাক্টটা খুবই ভালো। ক্ষতিকারক কি আর হচ্ছে ভালো দিক কি, ক্ষতিকারক কিছু আসলে এখানে আমি বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে না যে আসলে ক্ষতিকারক কিছু আছে। ক্ষতির মধ্যে যেটা মনে হচ্ছে, বেশি পরিমাণে ইউজ করলে এখানে একটু চামড়ায় লেগেছে, খুবই মনে হচ্ছিল যে যদি আরেকটু বেশি লাগতো হয়তো বা পুড়ে যেত। তো চামড়া থেকে একটু দূরে রাখতে হবে, শুধু দাঁতে লাগাতে হবে, এবং এটা পরিমাণে কম করে লাগাতে হবে, তা না হয়তো দাঁত টক হয়ে যাবে এবং আপনার ভাত খাওয়া 2-3 দিনের জন্য একদম অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এটাই ব্যাস। তবে ভালোটা যদি বলি, তবে দাঁতটা আসলেই সাদা হয়। আমার দাঁতটা যেটা বললাম প্রথম কিন্তু একটু হলুদ ছিল। টেনে যদি আবার প্রথমে ভিডিও দেখেন তাহলে খেয়াল করবেন দাঁত এখন একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। আমার দাঁত এমনিতেও সাদা, এখন আরো বেশি সাদা লাগছে। তো এক কথায় আমি রিভিউ যদি দেই যে প্রোডাক্টটা সত্যি খুব ভালো, আমি 10-এর মধ্যে 10ই দেবো। আর টকের জায়গায় আসলে প্রোডাক্ট আপনি ইউজ করবেন, একটু এদিক সেদিকও থাকবে নিয়ম, কারণ আপনাকে তো পালন করতেই হবে। সো পরিমাণে কম ইউজ করতে হবে, এবং দাঁতের মাড়িতে বা চামড়ায় যেন না লাগে সেটা খেয়াল করে যদি লাগান, তাহলে আসলে আপনি দাঁত যদি হলুদ হয়ে থাকে বা কালচে কোনো দাগ থেকে থাকে, আমার মনে হয় চলে যাবে। যেহেতু আমার কোনো কালচে দাগ নেই, তাই আমি বলতে পারছি না যে কালচে দাগ যাবে কিনা। তবে যেটা বলা হয় যে পানের পিক বা অন্যান্য গুল এগুলো খেয়ে যে দাঁত কালো হয়ে গেছে, সেগুলো মূলত চলে যাবে। তবে এটার যেই পরিমাণে মেডিসিনের কার্যকারিতা আমার কাছে মনে হলো, চামড়ায় লেগেছে, এখানে একটু জ্বালা পড়া হচ্ছে, মনে হচ্ছে যে পুড়ে যাওয়ার মতো অবস্থা, একটু অ্যাসিড টাইপের। তো সেই ক্ষেত্রে সাবধান হতে হবে। আর আমার কাছে মনে হয় যে প্রোডাক্টটা আসলে খুবই কার্যকরী। তো হয়তো বা আমি আবারও বলি যে যেহেতু আমার দাঁত ওরকম কালো না, আমি বলতে পারছি না, তবে
দাঁত সাদা হয়েছে, এটা একদম 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এটা ইউজ করলে দাঁত সাদা হবে এবং কালচে ভাবটাও মেবি যাবে, কারণ হলুদ ভাবটা যেহেতু চলে গেছে, সো কালচে ভাবটা হয়তো যাবে, তবে একটু আস্তে আস্তে যেতে পারে, হয়তো বা টাইম লাগবে। আমি আজকে বাস সাদা হয় এই রিভিউটা দিলাম কনফার্ম। আর কালো দাগটা কি যায় কি না আমি কোনো পান খাওয়া কারোকে ইউজ করিয়ে দেন দেখে তারপরে আবার এটা রিভিউ দেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক করে রাখতে পারেন এবং নোটিফিকেশনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, তাতে করে কিন্তু আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।